লাস্ট ওয়ার্নিং দিলাম, আপনার স্বেচ্ছাসেবক দিয়েছেন দায়িত্ব, এলোমেলো সব দিকে আপনার দাঁড়ায় থাকতে হবে। সিস্টেম কি? সবাই যে আমাকে একবারে খুব মহব্বত করে আসছে সেরকম না। কেউ আছে এই প্রোগ্রামটাকে, যত আমি ভালো কথাই বলি, এই প্রোগ্রামটাকে হাসি তামসা করে এই প্রোগ্রামটাকে বানচাল করার ষড়যন্ত্র। আর যেন আমি না শুনি বলে দিলাম, লাস্ট ওয়ার্নিং। সকলে আওয়াজ করবেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমাদের আসল ঘরের নাম কি? এই আওয়াজ আমাদের জন্য আসল ঘরের নাম কি? আর বর্গ আসল ঘরের নাম কি? কবর থেকে মানুষটা পায়ের আওয়াজ শুনতে পায়, আপনি বুঝেন ওই সময় তার মনটা কি করে। ভাই আমার তোরা গোসল করাইলি, কবর যদি থাকলে না। আরে আমার বাজারে তো নতুন কাপড় কইরা বাইন্ডিং করলি, তোরা দি কেউ কবর পাশে তাকস না। হাজার হাজার মানুষ আমার জানাজার নামাজ পড়লি, একটা মানুষ দি কবর আইলি না। শেষবার মনে করছি দুইজন কবরে আমার নাম আছে, আমার কবরে মনে হয় থাকবে, তোরাও দি থাকলি না। এই হাদিস শরীফের মধ্যে কি সুন্দর কথা শুনে যান রে বাবা। ও বন্ধু, এবার মাটি দিতেছে, মাটি দিয়া যখন চলে আসছে, বলা হচ্ছে ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কবরের ভিতর থেকে আপনজনদের পায়ের আওয়াজ শুনবে, 40 কদম হাঁটিয়া আসিবে স্বজন, মুনকার নকির হাজির হইবে রে তখন। হাদিস শরীফের মধ্যে দেখছি তাদের চোখগুলো হবে নীল নীল, পৃথিবী সমান বড় হবে তাদের নখগুলো। এমন ভাবে কবরটা কোদাল দিয়ে মাটি কাটে, এমন ভাবে তারা কবর খুঁড়তে থাকবে। আল্লাহু আকবার কর না কেন? কিছু কিছু মানুষ আওয়াজ শুননা এমন বিচলিত হয়ে যাবে গো, দরজা জানালা বন্ধ, ভিতরে আগুন লাগাইলে যেমন হতাশ হয়ে যায়, এমন ভাবে কবরে মানুষগুলো কবরে পাগলের মতো হয়ে যাবে। মানুষ যখন চলে যাবে, ওই আতাহু মালাকানে, মানুষ চলে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে, ফায়াকাদানিহি, ওই কবরে যখন নামানো হবে তখন কবরে দুইজন ফেরেশতা সাথে তুইল্লা বসাবে। এবার বুঝেননি, কাফনের কাপড়টা এমনি চেহারা ডাইকা থাকবো, এমন ভাবে কাপড়টা সরাইয়া মাথার মধ্যে দইরা কবর মধ্যে এমনি বসাইব, বুঝতেছে নি ডাইন